নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। তো শীতকালে আমরা বিভিন্ন সবজি দিয়ে বিভিন্ন রকম পদ রান্না করে থাকি। তো আজকে খুবই সিম্পল এবং সহজভাবে একটা সবজি বানাবো। তো সেটা হচ্ছে গাজর আর মটরশুঁটি মানে কড়াইশুঁটির ভাজা। খুবই দারুণ একটা রেসিপি। তো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। প্রথমে আমি একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দেবো। আর কিন্তু এটা খুবই সিম্পল রান্না। এটা কিন্তু রুটির সঙ্গেও ভালো লাগে, আর মুড়ির সঙ্গেও ভালো লাগে, আর ভাতের সঙ্গেও ভালো লাগে। প্রথমে আমি 3-4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে আমি দিয়ে দেব তেলের মধ্যে, গরম তেলের মধ্যে। তারপরে দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ কুচিয়ে রাখা, মানে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা, সেটাকেও তেলের মধ্যে দিয়ে দেব। আর খুবই সিম্পলভাবে রান্নাটি করেছিলাম। আর দিয়ে দেব কেটে রাখা গাজর আর ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলোকে দিয়ে দেব, আর কেটে রাখা সরু সরু করে গাজরগুলোকেও দিয়ে দেব। আর এটা কিন্তু খুবই কালারফুল একটা সবজি। গাজর দিয়ে কিন্তু আমরা বা মটরশুঁটি দিয়ে বিভিন্ন রকম পদ রান্না করে থাকি। তো আজকের এই রেসিপিটা পুরো একদম মুড়ির সঙ্গে খাওয়ার জন্য উপযুক্ত একটা রেসিপি। এই ভাজা রেসিপি কিন্তু ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, ব্যাস। রান্নাটি কিন্তু খুব সিম্পলভাবে রান্না করবো, আর তেমন কিছুই দেব না। তো একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কিন্তু শীতকালে বিভিন্ন রকম সবজি কিন্তু বিভিন্ন রকমভাবে রান্না করতে, খেতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। আর গাজরের আজকের এই রেসিপিটি যদি না আপনারা বানিয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু বানিয়ে নিতে পারেন। দারুণ একটা রেসিপি। আর এটাকে একটু ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি করে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে রুটির সঙ্গে, ভাতের সঙ্গে খেতে। তো এটাকে ঢেকে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। তো এই জলটা বেরিয়ে গেছে, ভালোই হয়েছে, গাজরটা সিদ্ধ হয়ে যাবে। আর কিন্তু গ্যাসটা একেবারে মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখেছিলাম। তো আপনারা এই রেসিপিটি কিন্তু বানিয়ে নিতেই পারেন। সন্ধ্যাবেলা জলখাবারেও বানিয়ে নিতে পারেন, সকালবেলা বা বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু মাঝে মধ্যে এটা দিতেই পারেন। তো একেবারে হেলদি একটা রেসিপি। আর এতে কোনো রকম তেল মশলা দেওয়ার কোনো প্রয়োজনই নেই। একদম অল্প তেল মশলায় কিন্তু ঢেকে ঢেকে রান্নাটা করে নেবেন। আমি এখানে আরও 2টো কাঁচা লঙ্কা অ্যাড করলাম একটু ঝাল ঝাল হওয়ার জন্য, কিন্তু ঝাল ঝাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এটাকে এবারে বারবার ঢাকনা দেব আর ঢাকনা খুলে নাড়তে থাকবো। আর কিন্তু গ্যাসটা একেবারে মিডিয়াম টু লোয়ের মধ্যেই রেখেছি। দারুণ একটা রেসিপি। আর কিন্তু খেতেও কিন্তু বেশ ভালো হয়। তো মাঝে মধ্যে নাড়বো চাড়বো আর ঢেকে দেব। তো গাজরটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তাও আমি একবার স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেব। দিয়ে একদম লোয়ের মধ্যে রেখেছিলাম, আর একেবারে সিদ্ধ হয়ে গেছে। তার সত্ত্বেও আমি আরেকটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার জন্য গ্যাসটা একটু হাই ফ্লেমের থেকে কম রেখে আমি আরও একটু ভেজে নিলাম। তো একেবারে গাজরটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিলাম। আর লাস্ট একদম মিষ্টি আমি একটু চিনি দিয়ে দিলাম। আর এটা চিনি দিয়ে ভাজা বেশ ভালোই লাগে, মিষ্টি মিষ্টি লাগে। তো রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কিন্তু জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর একটু আমি চিনি অ্যাড করলাম, আর স্বাদ মতো নুন তো অ্যাড করতেই হবে। তো দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে একেবারে রেডি করে নিলাম। এবার গরম গরম সার্ভ করব। এটা কিন্তু মুড়ির সঙ্গে খুবই ভালো লাগবে, ভাতের সঙ্গেও ভালো লাগবে, রুটির সঙ্গেও আপনারা খেতে পারেন। যারা আলু একেবারে খেতে চান না, এরকম একটা ভাজা সবজি দিয়ে কিন্তু রুটি তারা খেতে অবশ্যই পছন্দ করবেন। তো একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি গরম গরম এটাকে সার্ভ করব। আর কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওতে একটা লাইক করবেন, আর কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর নতুন কেউ ভিডিওটি
দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নতুন দেখছেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।